গতকাল রাত্রি 11টা থেকে বৃষ্টি হচ্ছে, এখন সকাল 6:30 বাজে, এখনো বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, চারদিক ডুবে গেছে। এই যে আমাদের ধান সিদ্ধের উঠোন থেকে সামনের উঠোন টুঠোন সব একদম ডুবে গেছে, পুকুর টুকুরও ডুবে জল উঠে আসছে সব। এত বৃষ্টি হচ্ছে, এখনো থামছে না। আর মৃত্যু ডাকছে, রাত্রে তো প্রচুর বজ্র পড়ছে। আর সে ঘাটটা প্রায় ডুবু ডুবু। আর গান উঠে গেছে, মানে যে পাড়টা আছে পুকুরে পাড়, সেটা সমান হয়ে গেছে এর সঙ্গে, মাঠের সঙ্গে। উপরে জল উঠে গেছে, সমান সমান হয়ে এসছে। ও তো আর এরকম ধরে থাকলে সমানই হয়ে যাবে। আর মাছ তো সব বেঁচে যাবে তাহলে। দেখো ঘাট ডুবে গেছে, মানে পাড় ডুবে গেছে। জল তো বেশ বেড়ে গেছে। আর এখন বাজে সকাল 7টা, তাও যেন মনে হচ্ছে বিকেল 5টা বাজে, এরকম হয়ে আছে, এত অন্ধকার হয়ে আছে। বজ্রবিদ্যুৎ তো কন্টিনিউ হচ্ছে সেই রাত থেকেই, 11:30 এরকম টাইম থেকে কন্টিনিউ বজ্রবিদ্যুৎ হচ্ছে। এই যে পুকুরের জল একবারে কানায় কানায় হয়ে গেছে। এই যে সব পুকুরের পাড় ডুবুডুবু করছে একবারে। বিদ্যুৎ নেই, এখন পাম্প চালানো যাবে না। বিদ্যুৎ সেই কাল রাত থেকেই নেই, যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই নেই। প্রচুর জল হয়ে গেছে মাঠে, এই যে পুরো একবারে রান্নাঘরের সাইড পর্যন্ত জল উঠে এসছে। জল যেরকম হয়ে গেছে, শোল মাছ তো খুব সহজেই লাভ কেটে পালিয়ে যাবে। শোল মাছ প্রচুর লাভ কাটাতে পারে, এরকম হয়ে গেছে জল। এই যে পুকুর আর মাঠ, বাঁ দিকে পুকুর ডান দিকে মাঠ, এরকম হয়ে গেছে। মাঠের ওই যে ইয়ে ছিল, সবজি বাগান ছিল, সেও তো পুরো ডুবে গেছে। কলা গাছগুলোর গোড়া পর্যন্ত জল চলে গেছে ওইদিকে। ভেন্ডি গাছটা সবই ডুবে গেছে। মাঠ পুকুরের মাঝখানে সামান্য একটু পার্থক্য আছে, তাও যেরকম মেঘলা হয়ে আছে আকাশ, তাই তো মনে হয় যে এ পার্থক্য আর বেশিক্ষণ থাকবে না। এই যে পুকুরে পুরো একবারে ভর্তি জল। জল দেখো বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম এখানে উপর অব্দি এই যে উঠে গেছে। আর সে ঘাটের যে নাতা টাতা ছিল, যে কোথায় গেছে খুঁজে পাইনি। বিদ্যুৎ চমকাচ্ছে সবচেয়ে মারাত্মক। হ্যাঁ মারাত্মক, রাত্রে কি মেঘ ডাকছিল। আমি এই যে গোয়ালের কাজ সেরে এই যে হাত পা ধুয়ে এলাম। পুকুরে ঘাটের সমান সমানই হয়ে গেছে।
ঘাটের সব সিঁড়িগুলো তো ডুবে গেছে। এই যে শেষ যে আছে যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেই জায়গাটাই ডুবতে বাকি আছে। প্রচুর জল হয়ে গেছে। এই যে পা কতটা করে ডুবে আছে। চলার রাস্তাতেও জল উঠে গেছে। গ্রামের রাস্তা, এখানে একটা কি গাছ পড়ে গেছে, গাছের ডাল টাল ভেঙে পড়ে গেছে নাকি, কি গাছ পড়লো এটা। রাস্তাঘাট ফাঁকাই সব একবারে। জল সব জায়গাতেই বেড়েছে, ধান জমিতেও জল প্রচুর বেড়ে গেছে। ধান গাছগুলো মানে লম্বা হয়েছে অনেকটা, সেগুলো মোটামুটি ডুবে এসছে অনেকটা। মেয়ে কন্টিনিউ ডাকছে গুড় গুড় করে। এই যে ধান গাছ সব ডুবে এসছে অনেকটা করে, অনেকটা জল বেড়েছে। প্রচুর তাল পড়ে আছে এখানে, আবার এসব তাল ভেসে আছে, অনেক তাল। এই দিকে রাস্তাটাতেও তো এই বর্ষার সময় ঘাস হয়ে যায়, এদিকে মাটি রাস্তা বলে চলাচল হয় না বর্ষার সময়টা। এখানেও রাস্তায় জল উঠে গেছে, এদিকেও ভালোই জল জমে গেছে।
রাতভর তো বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে চারিদিক ডুবে গেছে একদম। উঠোনটায় জল মানে পার ওপরে উঠে গেছে। আর ওইদিকে জান মুখ, তারপরে আর সকালে যখন থালা বাসনগুলো নিয়ে যাই একদম ওপরে জল, চারিদিকে জল। কাজকর্ম তো হলো, এখন টিফিন খাওয়ার পালা সবার, এই জন্য পাঁপড় ভাজা হচ্ছে। আর গত দিনের রুটি একটু আছে, খাওয়া দাওয়া চলছে। এই যে আদা ছাড়িয়েছি, আমন ছাড়িয়েছি, নাও দাও ওকে। তুমিও নাও। এরকম বৃষ্টি হয়েছিল ওই মুন যে বছর হয়, কিছুদিন ঘরে আসার পরে সে ব্যাপক বৃষ্টি। ওখান থেকে তো জল যাচ্ছে ওই গোয়াল আর আমাদের ঘরের মাঝে যে যতটুকু জায়গা আছে ওখানে পেতে দেওয়া হয়েছে, মানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, না হলে বড় বড় মৌরলা মাছ পালিয়ে যাচ্ছে। কত মৌরলা মাছ! আর তখন তো মানে শরীরের দিক থেকে মুন দুধ খায় ও বাবা, সে আমি তো মৌরলা মাছ খেয়েছি আর ওর সমস্যা হয়ে গেছে। আবার জেঠুর কাছ থেকে ওষুধ আনতে গিয়ে বললো আর কি, মানে পুকুর ডুবে ওই দুটো ঘর আর আমাদের ঘর আর গোয়াল ঘরের মাঝে যে ফাঁকটা, ওই ফাঁক দিয়ে সব মাছ বেরিয়ে যাচ্ছে আর কি। তখন সকালে উঠেই দেখি জল হু করে যাচ্ছে, তার ওখানে ঘেরে খট্টর দিয়ে ঘেরে ছাগনি জাল পেতে রেখেছি আর মাছ ধরা হচ্ছে। সেই বড় বড়, এত বড় বড় সব মৌরলা মাছ প্রচুর ধরা হয়েছিল। বাবু তো তুমি ছিলে না ঘরে? রাখা হয়েছিল মনে আছে। হ্যাঁ, আবার রান্না হলো পরে। হ্যাঁ, সে বাছে বাছে মৌরলা মাছ। থাক। থাক। আয় 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 আয়, মুখ বাড়া, মুখ বাড়া। জাল দিয়ে কি করে মুখ বাড়াবে? খাওয়ার খিদে পাচ্ছে তো। নিচ থেকে খাস, সে তো নিচ থেকে খাচ্ছে রে বাবা। বলতে বুঝে পালিয়ে গেলে না, এটা ঠিক, নিচ থেকে দাঁড়িয়ে খেতে হয়। সে সব খেয়ে যাচ্ছে, তুই খা রে। খাবে এবার গমগুলো বেশ ভালো, কি বড় বড় যেন। পেরেছে কটা? ধরেছে, আমাকে বসাতে হবে ডিম দিয়ে, সাদা মুরগিটা। বাচ্চা হবে মনে হচ্ছে, মানে ডিম না 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 বসালে হয় না, বলছি যে কুংড়ি ভালো করে ধরলে তো ওই তো হয়, জানি এবারে হয়ে যাবে। তাহলে ঠিক আছে, বসাতে হবে। বসাতে হবে। এই যে ডিম, দেশি মুরগির ডিম, সাইজটা বেশ বড় বড় হয়েছে, কিন্তু এটা হয়তো একটু ছোট লাগছে, যেগুলো আরো ওখানে আছে বেশ বড় বড় সাইজ, প্রায় তো 10-12টা হয়ে যায়। এই যে আর একটা হলে 12টা হবে। এবারে ওই বিজোড় বসালে ভালো বলে, 11টা দেবো। এই ডিমটা দেখুন কত বড় হয়েছে, বেশ বড় বড় ডিম হয়েছে। বড় ডিম হলে ভালো, তবে বাচ্চাটা বলে যে একটু বড় হবে। মুরগি বাচ্চাও বড় হবে। হ্যাঁ, মুরগি বাচ্চাটা একটু বড় হবে। কটা ইন্দ্রিয়? 5টা ইন্দ্রিয়। বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। কটা দিক? 6টা। 10 দিক। আচ্ছা 10। হ্যাঁ বলো, 10 দিকের নাম বলো। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বাহু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ। ঠিক বলেছো। আর ওই বাংলার যে 6টা ঋতু বললে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ওটা ইংরেজি নাম বলতে পারবে? সামার,
হবে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে বা 365 দিনে 1 বছর। এটা শিখতে হবে। রান্না তো শুরু করে দিয়েছি। কাঁচকলার ভাজা হচ্ছে। কাঁচকলার একটা কাঁদি হয়ে হয়ে পেকে গেছে। একটা কাঁদির থেকে তো পেরে পেরে খাওয়া হচ্ছে, ওটা হয়েছে দেখেছি আমরা, সে আর তোলা হয়নি। খাওয়া ওরমভাবে তো কন্টিনিউ কাঁচকলা খাওয়া যায় না, শুধু পেকে গেছে। কাঁচাগুলো ভাজা হয়েছে, রান্না হয়েছে। আর এই যে চাল কুমড়ো কেটেছি, এটা একটু ভাজা ভাজা করে নেবো, মানে চচ্চড়ি যেরকম হয় সেরকম। আর একটু মুসুর ডাল না মুগ ডাল করে নেবো আজকে। ভাত তো বসিয়েছি। আর মনে আছে আজকে স্কুল ছিল, তো যা বৃষ্টি হচ্ছে কি আর পাঠাবো, ওই জন্য ও আছে ঘরে, মার সঙ্গে ওখানে খেলা করছে, পড়া করছে, ওইসব করছে।